প্রতি বছর বাংলাদেশে 6 লাখের উপরে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে বা স্বাস্থ্য সেবা নিতে যেয়ে ব্যয়বহন করতে যেয়ে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এখন এই স্বাস্থ্যসেবা দেখা যায় যে বাংলাদেশে যে বিআইডিএস আছে বা সরকারি সংস্থা, সেখানে একটি রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে মানুষের পকেট থেকে 80% সেই স্বাস্থ্য ব্যয় বহন হয়, যেখানে ট্যাক্সের ফান্ড থেকে আমাদের অনেকগুলো আসার কথা, সাপোর্ট আসার কথা। অ্যাকর্ডিং টু সরকারের যে ফ্রেমওয়ার্ক আছে, বলে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যে ফ্রেমওয়ার্কটা আছে 2014 সালে, যেটা 2032 সালের মধ্যে আমাদের দেখা যাওয়ার কথা যে ট্যাক্স ফান্ড থেকেই আমরা ম্যাক্সিমাম স্বাস্থ্য খরচ মানে স্বাস্থ্যসেবার খরচ বহন করার কথা। সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত বেড়েই চলছে এই স্বাস্থ্য খরচের ব্যয়। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই সরকারের এই দায়িত্বহীনতার কারণে বাংলাদেশের অনেকগুলো মানুষ এখন দেখা যাচ্ছে যে হামের যেই প্রকোপ হয়েছে, সেখানে যে প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ এই দুইটার ক্ষেত্রেই মানে সরকারের যে প্রবলেমটা আছে, যে দায়িত্বহীনতা দেখাচ্ছে, সে কারণে আমরা কিছু মানুষ পলিসি অ্যানালিস্ট আছি যারা কিনা মানে যারা এসেছে আমাদের কাছে, কিছু লয়ারের কাছে, যারা মনে করেছে যে জনস্বার্থপূর্ণ এই বিষয়টি আমরা আদালতের ইন্টারফেরেন্স দরকার, এবং আদালতের ইন্টারফেরেন্সের কারণে আমরা একটি রিট দাখিল করি মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি আব্দুর রহমানের কোর্টে। সেই কোর্টে দুই পক্ষ, সরকার এবং আমরা দুজনের শুনানির মাধ্যমেই দেখা যায় যে কোর্ট প্লিজ হয়ে একটি রুল প্রদান করে আমাদের, যে কেন সরকারের এই দায়িত্বহীনতাকে বেআইনি হিসেবে ঘোষণা করা হবে না, এবং কেন এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে না যে 1 মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার জন্য, শুধুমাত্র এই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য, এবং তারা কেন এই কমিটির দ্বারা কোর্টের ইন্টারফারেন্সের মাধ্যমে একটি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে না। এটা জীবনাধিকার বা আর্টিকেল 32-র আন্ডারে যে রাইট টু লাইফ থাকে, সেই রাইট টু লাইফ ব্রিচ হওয়ার জন্য আমরা এই রিটটি আনয়ন করি কোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।